জয়গুরু। আমি একজন সৎসঙ্গ পরিবারের লোক। ঠাকুরের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি দুই একটা কথা বলছি। ইদানিং ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখা যাচ্ছে ঠাকুরবাড়ির কিছু সদস্যদের নিয়ে, না হয় ঋত্বিক পুরোহিত যারা ঠাকুরকে নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কথা বলে, সৎসঙ্গ অ্যাটেন্ড করে ঠাকুরকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চায়, ব্যাপারগুলো সবাইকে বুঝিয়ে দিতে চায়। ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কথা বলে, সেই কথাগুলিকে নিয়ে ট্রেন্ডিং হচ্ছে, সেই কথাগুলিকে নিয়ে মানুষ কথা বলে ফেলে। এই ঋত্বিকরা এরা এক এক জায়গাতে এক এক রকম কথা বলছে গিয়ে। কখনো বলছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কালী দুর্গা ওরা কেউ ভগবান নয়, একমাত্র ভগবান হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো সেটা কি ওনার ব্যক্তিগত কথা নাকি ঠাকুর বলে দিয়ে গেছে, সেটা আগে ওনাকে কনফার্ম করতে হবে। কথাগুলোর দ্বারা কিন্তু আপনারা অনেক ট্রেন্ড হচ্ছেন, মানে সোশ্যাল মিডিয়াতে এগুলো বারবার ঘুরছে। এটার কতটা সত্যতা বা এই কথাগুলো সমাজে সবাই কতটা গ্রহণযোগ্যতা আছে, সেটা আপনাদের সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড দেখলেই বোঝা যায় যে কতটা গ্রহণযোগ্যতা আছে, নাকি এটা নিয়ে মানুষের হাস্যকরভাবে আপনাদের দেখছে, আপনাদের কথাগুলোকে দেখছে। সেটা আমার মনে হয় যারা ঋত্বিক সবার বাড়িতে যারা ইষ্টভীতি আনতে যায়, সবাইকে যারা ঠাকুরের কথা বলে, অবশ্য ওদেরকে ক্লিয়ার করা উচিত। দেখুন, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমরা সৎসঙ্গ পরিবারের লোক। এখন ভগবানকে আমরা ভগবান হিসাবেই আমরা শ্রদ্ধা করি। এখন একটা জিনিসকে, যে ঠাকুরকে আমরা বাড়িতে পূজা করি, ওনাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হবে, সবাই হাসাহাসি করবে, প্রত্যেকটা সৎসঙ্গ পরিবারের গায়ে লাগার কথা। এখন এগুলো নিয়ে ট্রেন্ড হচ্ছে, হাসাহাসি হচ্ছে, শেয়ার হচ্ছে, বিভিন্ন ধরনের কমেন্টস হচ্ছে, কিন্তু এগুলাকে নিয়ে কথা বলার মতো এখনও আমি কোনো সৎসঙ্গ পরিবারের লোককে পাইনি। আর যদি আমি ব্যক্তিগতভাবে বলে থাকি, আমি সত্যানুসরণ পড়েছি, ঠাকুরের বিভিন্ন বই পড়েছি, কোথাও ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লিখে দিয়ে যায়নি যে শ্রী দুর্গা কালী যাদেরকে আমরা পূজা করি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ ভগবান নয়, একমাত্র ভগবান হচ্ছে আমি, সবাই আমাকে পূজা করো। ওটা ওনার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত কথা। অ্যাকচুয়ালি কি, ঠাকুরকে গিয়ে বলতে গিয়ে এমন এমন কিছু কথা বলে ফেলে যেগুলি প্রত্যেকটা সৎসঙ্গে পরিবারকেই অসম্মানিত করে। আগে ঠাকুরকে নিয়ে ভালো করে পড়াশোনা করুন, ঠাকুরকে বুঝুন, তারপর গিয়ে স্টেজে গিয়ে এসব কথা বলবেন, ভাট বকবেন। আরেকটা কথা, আমি সমস্ত গুরুভাইদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলছি। কিছু কিছু গুরুভাই আছে, ওরা খুব কমিউনাল টাইপের হয়। যেরকম আমার বাড়িতে একজন গুরুভাই এসেছিল, ওরা বলছে কি আমার ঠাকুরের আসন থেকে একমাত্র অনুকূলচন্দ্র ওনার ফ্যামিলির ফটো ছাড়া বাকি যত ভগবানের ছবি আছে সবগুলো যাতে নামিয়ে ফেলি। আমি ওনার সঙ্গে তর্ক করিনি, কিছুই বলিনি। অ্যাকচুয়ালি কি, যারা লজিকে কথা না বলে ওদের সঙ্গে কোনো তর্কে যাওয়া যায় না। এখন ওদের মাথার মধ্যে শুধু একটাই ঢুকে আছে, এখন ওদের সঙ্গে আমি কি তর্ক করব? একটা বেসিক নলেজ নিয়ে একজন একজনের বাড়িতে যায় না ঠাকুরের কথা বলতে। এখন আমার বাড়িতে অন্য ধর্মের বা অন্য ঠাকুরের দীক্ষিত হতেই থাকতেই পারে। এখন উনি যদি কথাটা শুনে আপনার কথার দ্বারা আমার ঠাকুরকেও খারাপ পাবে, এগুলো বলার মানেটা কি আমি ঠিক জানি না। ওদেরকে কি সেভাবে ট্রেন করা হয়, নাকি ওরা নিজে থেকে এগুলো বলে? তারপর বলছে যে উনি হচ্ছে বিষ্ণুর অবতার। যেরকম বিষ্ণুর অনেকগুলো 10টা অবতার আমরা জানি, যেরকম এক এক সময়ে শ্রীরামকৃষ্ণ এসছে, কৃষ্ণ এসছে, সেরকম একটা জীবন্ত ভগবান এখন আমাদের সামনে আছে, সে হচ্ছে অনুকূলচন্দ্র ঠাকুরের পরিবার যারা এখন আছে ওনাদের সঙ্গে কথা বলতে পারে। তো ওইসব কথার কোনো বেসিক মানে ভিত্তি আছে কিনা সেটাই আমি জানি না। ঠাকুর আমরা দীক্ষিত হয়েছি, ওনাকে শ্রদ্ধা করি, ওনার যেরকম পথ দেখিয়েছে সেরকম পথে আমরা চলার চেষ্টা করি। এটা করতে গিয়ে এখন আমরা যদি
এই সমস্ত কথা বলেই যে উনি বিষ্ণুর অবতার, যদি বিষ্ণুর অবতার হয়ে থাকে তাহলে আমি কেন, প্রত্যেকটা হিন্দু লোকের সামনে আপনার যে মানে কথার যে সত্যতা আছে, কোনো নিশ্চয়ই কোথাও ডকুমেন্টারি থাকবে, ওগুলো শেয়ার করুন, ওগুলো সবার সামনে নিয়ে আসুন, তাহলে তো সবাই এটাই এটাই মানবে না। ওই কথাগুলো বলে আপনারা নিজেরা কেন হালকা হচ্ছেন? আর যদি সত্যতা থাকে, সত্যটা সবার সামনে তুলে ধরা উচিত।